সত্যপক্ষ আমাদের নেই কোনো ধান্ধা, কোথাও টিকি নেই বান্ধা। সত্যপক্ষ সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। সেই ঘোষণা অনুযায়ী আগামী 2026 সালে এপ্রিল মাসে এদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন, ডক্টর ইউনূসের এই ঘোষণায় জাতি হতাশ। এক পর্যায়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এত কিছুর পরও তিনি কিভাবে এখনো সমগ্র জাতিকে তার পকেটে ভরে ফেলেন, কিভাবে তাদের সব মনের কথা নিজে বুঝে ফেলেন, সে বিষয়টি আমরা বুঝতে পারছি না। তাদের তো এটুকু বোঝা উচিত, তারা এদেশের একটি গুরুত্বপূর্ণ দলের একজন গুরুত্বপূর্ণ নেতা। সেই অবস্থান থেকে তারা যে কথাগুলো বলবেন সেগুলি সবার কাছে বিশ্বাসযোগ্য হওয়া উচিত। এই তথ্য প্রযুক্তির যুগে তার কর্মকাণ্ড নিয়ে যে ধরনের ট্রল হচ্ছে, যে ধরনের হাসাহাসি হচ্ছে, যে ধরনের সমালোচনা হচ্ছে, তারপর এই ধরনের অর্থহীন কথা যে কেন তারা বলেন সেটি আমাদের বোধগম্য নয়। অথচ বারবার তারা সে কাজটি করছেন। আপনাদের যদি এতই বলতে ইচ্ছে হয় যে জাতি খুব হতাশ, তাহলে আপনারা একটি গণভোটের আয়োজন করুন। এই আদর্শ তো আপনাদের দলীয় প্রতিষ্ঠাতা রেখে গেছেন, আপনারা তাকে অনুসরণ করুন। তিনি ক্ষমতায় এসে কদিনের মধ্যে নির্বাচন দিয়েছিলেন, সেটি একটু খেয়াল করুন, সে অনুযায়ী আপনার কথা বলুন। আপনাদের এমন কিছু বলা বা করা উচিত নয় যা আপনাদের দলের প্রতিষ্ঠাতার কাজে বিপরীতে চলে যায়। প্রিয় দর্শক, আসুন আমাদের একজন বিজ্ঞ আলোচক, অভিজ্ঞ সাংবাদিক এ সম্পর্কে কি বলেছেন সেটাও আমরা একটু দেখে আসি। আমি তো বলবো যে কোনো সেন্সিবল গভর্নমেন্ট হলে পরে যারা দায়িত্ব নিয়েছিলেন তারা যদি নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতেন, তাদের যদি আত্মসম্মান বোধ থাকতো, তাহলে দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে ওনারা একটা রোডম্যাপ দিয়ে দিতেন। রোডম্যাপ দিয়ে ওটা কোনো জটিল কাজ ছিল না। কিন্তু প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিশিষ্ট সাংবাদিক মাসুদ কামাল কি বলেছেন। আপনারা লক্ষ্য করেছেন তিনি বলছেন যে কোনো সেন্সিবল সরকার হলে যারা দায়িত্ব নিয়েছেন তারা যদি দায়িত্ব সচেতন হতেন এবং তাদের মধ্যে যদি আত্মসম্মান বোধ থাকতো, তাহলে দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যেই তারা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতেন। এবং তার মতে এই রোডম্যাপ কোনো জটিল কাজ নয়। আমরা অবাক হচ্ছি যে মানুষ মূর্খ হলেও কথা ছিল না। একজন প্রবীণ সাংবাদিক, তিনি কি বলছেন, কেন বলছেন, তাকে বুঝে বলছেন। এই সরকারের কি এমন কোনো দায় ছিল যে তাদের 1 মাসের মধ্যে ঘোষণা দিয়ে নির্বাচন সম্পন্ন করতে হবে? মাসুদ কামালকে জিজ্ঞেস করি, জুলাই বিপ্লবের আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি বলতে পারবেন কোথায়, কবে, কোন দেয়ালে একটি লিখন ছিল এরকম যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই? কোন স্লোগানটি ছিল নির্বাচনের জন্য? নির্বাচনের স্লোগান তো আমরা দেখেছি 2010 থেকে 2024 পূর্ব পর্যন্ত। এই জন্য বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বিশাল বিশাল আন্দোলন গড়ে তোলা হয়েছে। কই, তাদের সেই আন্দোলন তো সফল হয়নি। 2024 সালের শুরুতে যখন নির্বাচন হলো, তারপরে তো তাদের আর কোনো আন্দোলন নেই, আর কোনো দাবিও নেই, তাদের কোনো দলীয় তৎপরতাও নেই। এরপর নির্বাচন নিয়ে তাদের মুখে আর কোনো কথা কি আপনি শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে কি শুনেছেন আপনি বলুন। এই যে বর্তমান সরকার, তাদের ভিত্তি হচ্ছে জুলাই বিপ্লব, যার শুরু ছিল কোটা বিরোধী আন্দোলন।
যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা নির্বাচনের জন্য আন্দোলন করেনি, তারা একটি নতুন রাষ্ট্রের জন্য আন্দোলন করেছে, নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্য আন্দোলন করেছে, যেটি প্রচলিত নির্বাচন এবং প্রচলিত সরকার দিয়ে সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে 1991 সালে তো সুষ্ঠু নির্বাচন হয়েছিল। তখন তো গণতন্ত্র হাঁটি হাঁটি পাপা করে পথ চলতে শুরু করেছিল। তারপর কি এদেশের দুর্নীতি কমেছে, এদেশের ঘুষ কমেছে, এদেশের প্রশাসনিক জটিলতা কমেছে, এদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে? কোন ক্ষেত্রে মানুষের জীবনমান উন্নত হয়েছে আপনি বলুন? সুষ্ঠু নির্বাচন দিয়ে কোন সমস্যাটার সমাধান হবে? বিএনপি কি করতে পারবে? আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, রাজনৈতিক দলের সরকারগুলো অনেক কিছু করতে পারে না তার কর্মীদের জন্য। তারা যদি একটি সংস্কার উদ্যোগ গ্রহণ করে তাহলে কর্মীরা পেছন থেকে টেনে ধরে, কারণ এতে তাদের স্বার্থহানি হবে। সে অবস্থায় আপনি কি করে চিন্তা করেন জুলাই বিপ্লবের যে প্রত্যাশা সেটা একটি গণতান্ত্রিক সরকার, একটি নির্বাচিত সরকার পূরণ করতে পারবে? বিএনপি তো একাধিকবার ক্ষমতায় ছিল, তারা কি ধরনের সংস্কার করেছে, তাদের কি ধরনের সক্ষমতা সেটিকে আমরা দেখিনি, সেটিকে পরীক্ষিত না। তাহলে যে সরকার নির্বাচনের দাবিতে কোনো আন্দোলনের ফসল নয়, যে সরকারের ভিত্তি হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার, নতুন বন্দোবস্ত, তারা সেই নতুন বন্দোবস্ত না করে কিভাবে একটি নির্বাচনের পথে হাঁটবে? কোন সেন্স থেকে হাঁটবে? কোন আত্মমর্যাদা নিয়ে হাঁটবে? আপনি কি আমাদেরকে সেটা একটু ব্যাখ্যা করতে পারবেন? মুখ থাকলে অনেক কিছুই বলা যায়, কিন্তু সবার সবকিছু বলা উচিত নয়। কিছু কিছু অবস্থান থেকে যে কথাগুলো বলতে হয় সেগুলো একটু ভেবে শুনে বলতে হয়। যিনি বলছেন তার যদি ব্যক্তিত্ব থাকে তবে তার সেই কথাই কিন্তু সেই ব্যক্তিত্বটি ফুটে ওঠে। আর যদি গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে আমরা ফালতু কথা বলি তাহলে কিন্তু মানুষের কাছে আমরা হাস্যকর হই। আমরা আশা করব অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজেরা একটু জ্ঞান অর্জন করি। কি বলছি, কেন বলছি একটু ভেবে চিনতে বলি। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।